জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে না জানিয়েই প্রায় 200 কোটি টাকার সরকারি জমি ব্যক্তি মালিকানায় অবমুক্ত করার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, রাজধানীর মিরপুরে গৃহায়ন কর্তৃপক্ষকে না জানিয়েই কলেজ, মন্দির, কবরস্থান ও আবাসিক প্লট সহ 89% জমি ব্যক্তি মালিকানায় অবমুক্ত করার আদেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শুধু তাই নয়, অবমুক্তির পর জমি হস্তান্তরের পথ সহজ করতে গুরুত্বপূর্ণ সরকারি নথি গায়েব, রেকর্ডে অসঙ্গতি এবং একটি প্রভাবশালী চক্রের সক্রিয়তার অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। গৃহায়নের নথি অনুযায়ী মিরপুর সেনপাড়া পর্বত মৌজার 5.12 একর জমির মধ্যে 1980 সালে 4.63 একর সরকারিভাবে অধিগ্রহণ করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে কোথাও জমি অবমুক্ত করার সুযোগের কথা উল্লেখ নেই। অথচ 2024 সালের 11 মার্চ তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী 40% গেজেটভুক্ত জমি অবমুক্ত করে আদেশ দেন। পরে গৃহায়ন জমির নথি চাইলে গুরুত্বপূর্ণ ফাইল ও রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, জমিটি দখলে নেওয়ার পেছনে একটি প্রভাবশালী চক্র জড়িত। পুরো জমিটি গ্রাস করার পেছনে স্থানীয় সাইফুল চক্রের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসন ও জাতীয় গৃহায়নের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। বাস্তব দখল রেজিস্টার টেম্পারিং করে মূল মালিকের নাম পরিবর্তন করে ভুয়া নাম লিপিবদ্ধ করে, কিন্তু আমাদের কাছে মূল রেজিস্টারের কপি রয়েছে। তবে অবমুক্তির আদেশ নিয়ে আবেদন জানালেও এখনো সম্পত্তিটি ব্যক্তি মালিকানায় বুঝিয়ে দেয়নি গৃহায়ন কর্তৃপক্ষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বরং এই অবমুক্তির আদেশ যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি নথি, আদালতের রায় এবং বিভিন্ন দপ্তরের চিঠিপত্র পর্যালোচনায় একই জমি অধিগ্রহণ, গেজেটভুক্ত অংশ এবং অবমুক্তির ভিত্তি নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। অভিযোগ, এসব অসঙ্গতির সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল প্রায় 200 কোটি টাকার সরকারি জমি ব্যক্তি মালিকানায় নেওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের দাবি, এই ঘটনায় একটি প্রভাবশালী চক্রের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ রয়েছে। এদিকে জমির দাবিদাররা এটিকে পৈতৃক সম্পত্তি দাবি করলেও 2011 সালে আদালত এ মামলায় গৃহায়নের পক্ষেই রায় দেয়। পরে উচ্ছেদ অভিযান ঠেকাতে উচ্চ আদালতে স্থগিত আদেশ নেওয়া হয়। মামলাটি এখনও বিচারাধীন। ঘটনার বিষয়ে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরীর দাবি, মন্ত্রণালয়ের নির্দেশেই তিনি অবমুক্তির আদেশ দিয়েছিলেন। তবে বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, প্রত্যাশী সংস্থাকে না জানিয়ে সরকারি জমি অবমুক্ত করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় গৃহায়নের চেয়ারম্যান ফেরদাউসী বেগম বলেন, জমি এখনও হস্তান্তর করা হয়নি। পুরো বিষয়টি যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গৃহায়নের ভেতরেই দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সক্রিয়, যারা নথি জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি করেছে। এদিকে প্লটের বৈধ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরাও আশঙ্কা প্রকাশ করে বলছেন, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমি অন্যের নামে দেওয়ার চেষ্টা চলছে। তাই এই বহুল আলোচিত জমির প্রকৃত মালিকানা ও অবমুক্তির বৈধতা নির্ধারণে এখন তদন্তের দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সবাই।